বামফ্রন্টের প্রাক্তন সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির খসড়া তালিকায় নাম নেই। 2002 এর লিস্টের নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এর জন্য বাড়িতে বিএলও। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বামফ্রন্টের প্রাক্তন সুন্দরবন বিষয়ে উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, যিনি বামফ্রন্টের আমলে দুবার সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী। 2002 এর লিস্টে জলজল করছে, অথচ ওই প্রাক্তন মন্ত্রীর নাম তালিকায় না থাকায় উঠেছে অনেক প্রশ্ন। যদিও হিয়ারিং এর ডাক পেয়েছেন তিনি, বয়স 82, তবুও বিএলও এলেন বাড়িতে হিয়ারিং এর জন্য। যদিও নির্বাচন কমিশন জানিয়েছেন 85 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে। তাহলে কি প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, যাকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হলো? প্রশ্ন এড়িয়ে গেলেন বিএলও। তবে প্রাক্তন সুন্দরবন বিষয়ে উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি জানালেন তিনি কোনো এক্সট্রা সুযোগ চাননি, হিয়ারিং এর জায়গায় যেতে চেয়েছিলেন, তবুও তার বাড়িতে এসে আজ কাগজপত্র নিয়ে গেলেন। এ বিষয়ে বিএলও কবিতা দাশগুপ্ত বলেন, কান্তিবাবুর সমস্ত কাগজপত্র দিয়েছিলেন, কিন্তু কোনো মতেই ফর্ম ডাউনলোড করা যাচ্ছিল না। বাধ্য হয়ে ওনাকে হিয়ারিং এর জন্য চিঠি করতে হয়। সেখানে এসে কান্তিবাবুর সঙ্গে একটি ছবি তুলে নিয়ে গেলেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী। তিনি আরো বলেন 221 নম্বর 103 জন ভোটারকে ডাকা হয়েছে হিয়ারিং এর জন্য, তার মধ্যেই রয়েছেন কান্তিবাবু। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমার কোনো রিয়াকশন নেই। দেখেছে, আমি যাব, আমার স্যাটিসফাই করার দায়িত্ব আমার, রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেন। এমনি এই যে হচ্ছে বা বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? প্রধানত দুটো রাজনৈতিক দল যে খেলা খেলছে এটা ভালো হচ্ছে না। সবাইকেই কোঅপারেট করা উচিত। এর আগেও তো 2002 সালে হয়েছিল। এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। এশিয়ার নিয়ে বেশি কি মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে? এটা যদি বলেন রাজনৈতিক দল, যে প্রধান রাজনৈতিক দল, এরা আতঙ্ক ছড়াচ্ছে। ঠিক স্যারের নামটা তো আমরা যথারীতি অন্যান্য যেমন ভোটারগুলো আছে সবাইকে আপলোড করছিলাম, কিন্তু স্যারের নামটা আমি করতে পারছিলাম। যখন করছি তখনই দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। তারপরে আমি তো যোগাযোগ করতে চাইলাম যে আরও কিছু আছে কিনা। ওনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন, যে পাসপোর্ট, ব্যাংকের অ্যাকাউন্ট, 2002 সালে লিস্ট দিয়েছিল, ভেবেছিলাম হয়তো ভুল কিছু ওনারা লিখেছেন, হয়তো হতেই পারে। সেগুলো দেখে না সঠিক আছে, তখন আমি কি করলাম, আমি বারে বারে চেষ্টা করলাম, হলো না বলে পিডিও অফিসে আমি কি জানালাম। ওনারাও যথারীতি চেষ্টা করলেন। তারপরে যখন হয়তো ওটাও তো ফল নেটওয়ার্কের কি বলে, হ্যাঁ, টেকনিক্যাল ফল্টের জন্য এটা আমরা করতে পারছিলাম না। ওনার সব তো কাগজপত্র ঠিক আছে, সব ঠিকঠাক আছে, ম্যাপিংটা হচ্ছিল না। তো এখন কি হবে, কি হলো কি? এখন ওনার ফটো নিতে এসেছি, যেটা ইসিআই গাইডলাইন মেনে এইটা ফটোটা নিয়ে গিয়ে আপলোড করা হবে। তারপর কি কথা হলো আপনার সঙ্গে? হ্যাঁ, স্যারের সঙ্গে কথা হলো, স্যার ফটোটা নিলাম। উনি কত নম্বর বুথের এবং কোন পঞ্চায়েতের? 134 221 নম্বর, 134 তে মানে 221 নম্বর বুথে ওনার ভোট। ওটা ওনার কত নম্বর বুথ? এটা ওনার যে ডাকা হয়েছে 221। এই বুথে কত ভোটার আছে? 1086। তার মধ্যে কতজনকে ডাকা হয়েছিল এই নোটিশে? 103 জন। তার মধ্যে উনি ছিলেন। তার মধ্যে উনি ছিলেন। এখন কিভাবে কি বলবেন, এটা কি করবেন? এখন এলেন তো দেখলেন, কি করবেন? ভিডিওকে কি জানাবেন? এনারা যথেষ্ট আমার সঙ্গে আগে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো যত সহযোগিতা করেছেন